দেখো আমি দুধটা লেবু দিয়ে কেটে ছানা করব। এই ছানা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করব, খুব সুন্দর রেসিপিটা, মানে খেলে বুঝতে পারবে একবার। এই দেখো লেবু দিয়ে আমি ছানাটা কাটছি। ভিনিগার থাকলে তোমরা ভিনিগার দিয়েও কাটতে পারবে, ছানাটা সফট হয় লেবু বা ভিনিগার দিয়ে কাটলে। দেখো এরপর আমি ছেঁকে নেব ছানাটা। দেখো ভালো, খুব সুন্দর ছানা হয়েছে। এখানে হাফ লিটার দুধের ছানা করেছি, বেশি করিনি, কেননা আমি আর ছেলে খাবো বলে। আমার কর্তা ছানা পনির এসব খেতে চায় না। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এইবার তেলে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কা কুচিও দিতে পারো, আমি একটু আদা আর লঙ্কা পেস্ট দিচ্ছি। দেখো এরপর একে একে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে, কারণ অল্প ছানা তো, বেশি দেবো না মশলা। হলুদ দিলাম, দিয়ে এর মধ্যে আমি একটু ছানার এইখানে যা জল ব্যবহার করব ওই রান্নাটায়, ছানা কাটা জলটাই আমি ব্যবহার করব অল্প অল্প করে। এখানে বড় চামচের 1 চামচ একটু ছাতু দিয়ে দিলাম, মানে মশলাটা ভালো হওয়ার জন্য, একটু গাঢ় হওয়ার জন্য। কারণ এর মধ্যে নিরামিষ রেসিপি হচ্ছে, পেঁয়াজ রসুন পড়বে না, শুধু আদা আর লঙ্কা বাটা পড়েছে। দেখো অল্প অল্প করে জল দিয়ে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, তারপর ক্যাপসিকামটা দেবো কুচি করে। এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবা, ভাতের সাথেও ভালো লাগবে। এই দেখো ক্যাপসিকামও কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এইবার আমি লবণ দেবো একটু, তাড়াতাড়ি টমেটোটা ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে। লবণ দেবো। ছানার অনেক রকমই রেসিপি তোমরা খেয়েছো, ছানার পাতুরি, ছানা ভাপা, তারপরে ছানা দিয়ে যা যা হয়, ডালনা, রসা, ছানার কোপ্তা। কিন্তু এই রেসিপিটা একদম নতুন রেসিপি, তোমরা একবার করে দেখতে পারো। এইবার আমি দেখো এটা ঢেকে দিলাম, 5 মিনিটের মতো কুক করব। দেখো হয়ে গেছে, টমেটো আর ক্যাপসিকাম প্রায় গলেই এসছে। এইবার এর মধ্যে আমি তোমার ছানাটা দিয়ে দেবো। ছানাটা দেখো জল ঝরিয়ে রেখেছি, ছানাটা ঝুরঝুরো করে দেবো, একটু দলা দলা পাকিয়ে যায়, সেটা ভেঙে ভেঙে দিতে হবে। এই দেখো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো কালারটাও খুব সুন্দর এসছে, গন্ধ বেরোচ্ছে ভালো। এইবার একটু সামান্য পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দেবো, আর একটু সামান্য পরিমাণে চিনি দেবো, যেহেতু ছানার জলটা দিয়েছি একটু টক টক, এটা ব্যালেন্স করার জন্য, তোমার রান্নাটা ব্যালেন্সের জন্য আমি 4-5 দানা চিনি দেবো, বেশি পরিমাণে দেবো না। দেখো দিয়ে এবার ঢেকে দিলাম। ও মাঝখানে একটু বাটার দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। এই দেখো রেডি আমাদের ছানার রেসিপি।